ডগ ডেইজ মানে কি বোঝায় বলতে পারবেন? ন্যাচারালি ডগ মানে তো কুকুর, আর ডেইস ডেইজ মানে মানে তো দিনই দিন। বোঝানোর কথা। কিন্তু স্বাভাবিকভাবে আমাদের এই অর্থ এখানে প্রযোজ্য নয়। আচ্ছা আমরা আচ্ছা। বলতে পারি ডগ ডেইজ মানে প্রচণ্ড গরম বা গরমের দিন। অনুরূপভাবে ডগ দিয়ে আমরা এরকম আরও কতগুলো ফ্রেজ শিখতে পারি, যার বাংলা অর্থ অনেক সুন্দর এবং এগুলো আমরা কাজে লাগাতে পারি। যেমন যদি বলি ডগ স্লিপ, তাহলে কেমন বোঝায়? ডগ স্লিপ মানে খুব হালকা মাত্রার ঘুম। ডগ স্লিপ মানে খুব হালকা মাত্রার ঘুম। ঘুম। সো একইভাবে একইভাবে আমরা যদি বলি যে ডগ ইন্ড, ডগ ইন DOG, ডগ ইন্ড, এই ক্ষেত্রে আমরা দেখি ডগ ইন্ড মানে আমরা সিগারেটের যে শেষ অংশটুকু, শেষ প্রান্ত, এই ক্ষেত্রে আমরা ডগ ইন্ড শব্দটা ব্যবহার করে থাকি। অন্যদিকে আমরা যদি বলি ডগ ট্রিক, ট্রিক মানে কৌশল, আর ডগ ট্রিক মানে আমরা বলতে পারি যে একটা খারাপ কৌশলকে আমরা ডগ ট্রিক বলে থাকি। একটা খারাপ মাত্রার বা খারাপ কৌশল হলে সেটাকে আমরা ইংরেজিতে ডগ ট্রিক বলতে পারি। অন্যদিকে আমরা যদি বলি যে ডগ এইজ, ডগ এইজ মানে ব্যাপক সময়, এইজ মানে বয়স, কিন্তু ডগ মানে কুকুর, কিন্তু ডগ এইজ মানে ব্যাপক সময়। আমরা সিমিলারলি ডগ ফিশ যদি বলে থাকি তাহলে বোঝাবে ছোট আকার বা আকৃতির একটা হাঙর মাছ, অর্থাৎ ডগ ফিশ মানে ছোট হাঙরকে আমরা বলি ডগ ফিশ। অন্যদিকে আমরা যদি বলি যে ক্যাটস অ্যান্ড ডগ, এটা সকলেরই জানা, মুষলধারে বৃষ্টি হওয়ার পর এই অবস্থাকে আমরা বলি ক্যাটস অ্যান্ড ডগ। অন দ্য আদার হ্যান্ড, থ্রি ডগ নাইট, থ্রি ডগস নাইট, যদি বলি যে থ্রি ডগস নাইট তাহলে আমরা বুঝতে পারবো যে এটার অর্থ হচ্ছে খুবই ঠান্ডা, খুবই ভেরি কুল, ভেরি কুল। থ্রি ডগ নাইটস মানে খুবই ঠান্ডা। অন্যদিকে আমরা যদি বলে থাকি লাইক এ ডগ উইথ টু টেইলস, তার মানে খুবই সুখ শান্তিতে বা খুব শান্তিতে, খুব আরামে। সো লাইক আ ডগ উইথ টু টেইলস মানে খুব আরাম অবস্থা বোঝাইতে আমরা এই শব্দগুলো ব্যবহার করি। থ্যাংক ইউ।